হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি এবাসিয়া মোহাম্মদ এন্ড ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ। আজকে ব্লগটা হবে কাজীবাগ ইকো পার্ক নিয়ে। তো আজকে আমার সাথে যাচ্ছে কে দেখুন, সাজ্জাদ, আমার বন্ধু সাজ্জাদ। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আজকে কাজীবাগ ইকো পার্ক যাবে, কেমন লাগতেছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। তো আজকে আমার আর একটা বন্ধু সজীব, তাকে আমরা কিছুদিন দেখতে পারতেছি না তার পরীক্ষার কারণে। সজীব, আই মিস ইউ। তো আজকে আমরা কাজীবাগ ইকো পার্কটা দেখবো, আপনারাও দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। আর পেজে নিয়ে হয়ে থাকলে এখনই ফলো করে দেন। আর আজকে ভিডিওটা অনেক ফানি হতে যাচ্ছে, ফুল ভিডিওটা দেখবেন। আমরা চলে আসলাম কাজীবাগ ইকো পার্কের সামনে। তো পিছনে দেখতে পাচ্ছেন কাজীবাগ ইকো পার্কের গেট, এখানে ঢুকতে হলে টিকিট লাগে। তো জনপ্রতি টিকিটের মূল্য 20 টাকা। তো চলুন আমরা এখন টিকিট নেবো। ঢুকতে একদম এই পাশে রয়েছে একটি বাড়ি, বাড়িটির সামনে একটি ঝর্ণা রয়েছে, ঝর্ণাটা এখন বন্ধ। তো আর এইদিকে রয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছপালা, আর এদিকেও গাছপালা রয়েছে। তো ঢুকতে কিন্তু পার্কটা খুবই সুন্দর লাগে। এখন আমরা একটা টাওয়ার আছে, এখানে টাওয়ারটার উপরে আসলাম। দেখুন টাওয়ারটার উপর থেকে পুরো পার্কের ভিউটা দেখা যায়, খুবই অসাধারণ। এখানে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, এখানে দাঁড়িয়ে আপনি সব ভিউ দেখতে পাচ্ছেন। দেখেন খুব সুন্দর লাগতেছে, এখান থেকে সব এরিয়া দেখা যাচ্ছে, এদিকেও দেখা যাচ্ছে। আর এখানে যে দেওয়ালগুলোতে পোলা পানি ইতিহাস লেগে আছে, দেখেন নামের শেষ নাই, অভাব নাই। এদিকে আমার ফ্রেন্ড, সেই ওয়ালে কি কি লেখা আছে সবগুলো পড়তেছে। তো কি পড়তেছো তুমি? দেখো মিয়া, এই দেখো এখানে কি লিখছে কাফুল্লাহ। সব শেষে মনকে এই বলে সান্ত্বনা দিই যে ভালো যা আছে তাই হবে। ভাই কাফলগা কোনো জায়গা নাই, মানে এসব ইতিহাস এখানে লিখতে হবে। তো সাজ্জাদ, এখানে উপরে এসে তোমার ভিউটা কেমন লাগছে? ভিউর কথা বাদ দাও, মনে বলো ফিলটা কেমন আছে, মানে অস্থির একটা ফিল আছে। এখানে নিচে থেকে নিচে এত একটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, আসলে বলার মতো নয়। আর প্রযুক্তি বলতে চাই, তুমি অনেক বড় কিছু মিস করে ফেলছো। তুমি আসলে আরো একটু মজা হইতো। তো গাইস, পার্কটা আসলে এত বড় না, মানে একটু ছোটখাটো জায়গার মধ্যে করছে, এমনি খুবই সুন্দর করছে এটা। ছোট বাচ্চা আমাদের খেলার মতো জায়গায় বিকেলে আসি, তাদেরকে একটু ঘুরে এলে তাদের মনটাও খুব ভালো হয়। তো এই হিসাবে এটা খুবই সুন্দর। দেখুন এই সাইডে হচ্ছে কিড জোন, এই সাইডে ছেলের মধ্যে চলার জন্য খুবই রাইট সাইড আছে। আর ওইদিকে মানে পুকুর একটা আছে, ওই পাশে মানুষ, চারপাশে মানুষ বসে থাকতে পারে, আড্ডা দিতে পারে। একটু এইদিকে আসলে এইবারে একটা পুকুর আছে, পুকুর এখানে একটা ঝর্ণা আছে, হয়তো এখন ঝর্ণাটা বন্ধ। আর পুকুরে কয়েকটা ঘাট প্লাস এখানে মানুষ বসে থাকে, আড্ডা দেয়। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ময়ূরটা পাখনা মিলেছে, খুবই সুন্দর দেখতে ময়ূরগুলো। দিকে আছে কিছু বানর। এই কি অবস্থা তোমাদের? বানরে কলা খায় না, আছে কিছু খরগোশ। আর এদিকটা একটু চিড়িয়াখানা টাইপের, খরগোশ টরগোশ, তারপর বানর দিয়ে ঘেরা। তো ছোট ছেলেদের মেয়েদের জন্য এগুলো খুবই সুন্দর, ওরা আসে এখানে মজা করতে পারে। তো আমরা এখন পুকুরে ঘাটে এসে বসলাম, কোথাও বসার জায়গা পাইলাম না। চারদিকে শুধু কাপ্পল আর কাপ্পল, আর আমরা এদিকে দুজন সিঙ্গেল। গাছ আমার পিছনে দেখতে পাচ্ছেন টাওয়ারের মতো। আর এখানে একটা রোড, দুই পাশে গাছ, রোডটা খুব সুন্দর। আর এদিকে দেখতে পাচ্ছেন কিছু ফল গাছ আছে, আর এমনি বাগানের মতো, এদিকটা খুব সুন্দর। তো এখানে আসলে আড্ডা দেওয়ার মতো, বসার মতো জায়গা তেমন কিছু না এমনি পার্কে। তো এদিকে বাগানের মধ্যে অনেক জায়গা রয়েছে, এখানে আমরা আসছি বসলাম। আর এই জায়গা মানে বসার জায়গাটা একটা ইউনিক, পুরো গাছের মতোই দেখতে, গাছের মতো লাগলো। এবার আসলে এগুলো গাছ না, এগুলো সিমেন্ট দিয়ে করা। তো এখন আমরা এখানে কিছুক্ষণ বসলাম, কারণ এখনো মানুষজন এখন এত বেশি আসে নাই, আস্তে আস্তে মানুষজন আসতেছে। তো আর এদিকে অনেক কিছু দেখা বাকি আছে এখনো, তো আমরা দেখবো, এখন যাবো এদিকে। চলে তো চলুন আমরা দেখে আসি ইকুবাকে একটা সিনেমাটিক ভিডিও। পিছনে দেখছেন এদিকে হচ্ছে কিড জোন, এখানে ছেলে মেয়েরা খেলার জন্য দোলনা, তারপরে আরো বিভিন্ন রকমের রাইডস রয়েছে। তো ছোট বাচ্চারা আসে এখানে খেলাধুলা করে। গাইস, আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ব্যাংকের ছাতা, তো এখানে নিচে বসা যায়, এখানে আসে মানুষ বসে থাকে। আমরা এখন ব্যাংকের ছাতার নিচে বসে আছি। জীবনে এত বড় ব্যাংকের ছাতার নিচে বসি নাই কখনো, তো ফার্স্ট টাইম ভালো লাগতেছে। আসলে আজকে মজা করলাম। আসলে জাস্ট জায়গাটা অনেক ভালো লাগতেছে, মানে যদিও একটু ছোট দেখে, তো তারপরে মোটামুটি চলে। তো এদিকে কিছু দোলনা রয়েছে, দোলনা গুলো দেওয়া হয়েছে মূলত ছোট পোলাপানের জন্য, কিন্তু আমি এখানে দেখলাম না একটা ছোট মানুষ পোলাপানা, সব দেখি বড় বড় মানুষ, বড়রা সবাই আসে এখানে দুলে। তো সাজ্জাদ, তুমি কি ছোট, যে ছোটদের দোলনাতে দুলতেছ? কি আর করবো, এখানে কেউ কারোকে মানে কোনো ছোট মানুষকে দেখতেছি না যে এরকম একই জায়গাতে বসতে। সব দেখতেছি বড় বড় মানুষ। বাট কত ছেলে এখন তাদেরকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি। এটা হচ্ছে তুমি এটা বলতে পারো, বাট আমি তো ছোট না। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা অজগর, দুইটা বকটাও ডাবল, শুধু আমি সিঙ্গেল। এদিকে দুইটা পাখি আছে, তারাও ডাবল, কেউ আমার কষ্টটা বুঝবে না, আমি শুধু সিঙ্গেল দেখি।
তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটা জায়গা আছে, আর এখানে অনেক ফুল আর বৃষ্টির কারণে এখন ভিজে আছে, আর না হলে অনেকে আসে এখানে আড্ডা দেয়। এখানে পুকুরটার ভিতরে একটা নৌকা আছে, কিন্তু দুর্ভাগ্যবশত নৌকার ভিতরে পুরোটাই পানি। এখানে আসে আপনার ছবি তুলতে পারবেন, এখানে ছবি তোলার মতো সুন্দর জায়গা, এখানে সুন্দর ছবি উঠে। তো গাইস পার্কটি ছোট অলরেডি খুবই সুন্দর, আপনি বিকাল বেলা ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারবেন, বিশেষ করে ছুটির দিনে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। আর এই পার্কটা ছোট বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটি পার্ক, তারা এখানে আসে অনেক মজা করতে পারবে, আনন্দ করতে পারবে। তাদের জন্য বিশেষ কিছু অনেক সুন্দর সুন্দর রাইডও রয়েছে এখানে। তো পার্কটা এমনি ছোট কিন্তু খুবই সুন্দর। তো ফেনী উত্তর অঞ্চলে আর কোনো পার্ক নেই, এটি একমাত্র পার্ক। তো এমনি পার্ক ছোট কিন্তু খুবই সুন্দর, আপনারা আসতে পারেন, দেখতে পারেন, ঘুরতেও পারেন। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের পেজে নিয়ে হলে অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকবেন। আর নেক্সট ব্লগ কোথায় করবো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।